আজকে বাবা এসেছে আমাকে আনতে, কি মজা! বাবার সাথে বাবার বাড়ি যাব। তো তোমাদের দাদাভাই আমাদেরকে টোটোয় চাপিয়ে দিল। তো তারপর আমরা টোটো থেকে বাস স্ট্যান্ড চলে আসলাম। তো বাস স্ট্যান্ডে এসে দেখছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কেন, ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। তো বন্ধুরা আমরা আজকে বাস ধরবো বলে এই যে এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো দেখছি বাসটা গোটাটাই ফাঁকা। তো আমরা যে বাসটা ধরবো বলে এসেছিলাম সেই বাসটা আজকে আসেনি। তো ওই রকমই তো হয়, তাই না বন্ধুরা? যখন যেটা দরকার তখন কি সেটা পাওয়া যায়? তো এই যে বাসটায় চাপলাম, এই বাসটা একটু আধ ঘন্টা পর যাবে বলেছে। তো আমি কতগুলো রিলস বানিয়ে দিলাম। তারপর দেখছি বাসটা এবারে মনে হয় ছাড়বে। তো দেখছি বাসের বাইরের দিকে আরও অনেক বাস আছে। তো বাসে লেখা আছে দুর্গাপুর, বজরা, কখরনা, রাঙামাটি, সোনামুখী, পাথরমোড়া, জয়রামপুর, রাধানগর। তারপর এখানে আছে জয়কৃষ্ণপুর, তারপর বিষ্ণুপুর। তো দেখে নিলাম জায়গাগুলো। তো তারপর এখানে দেখছি বাসটাই লোকজন ভর্তি হয়ে গেছে, এবারে বাসটাকে ছাড়বে। তো বাসটা ছাড়বে বলে আমরা এবারে বসে গেছি সিটে। তো এবারে বাসটা যেতে থাকলো আর আমার ভিডিওটা হতে থাকলো। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, সাথে দেখো পাশে দেখো। আশা করবো তোমাদের ভালোই লাগবে আজকে ভিডিওটা। তো আমরা তাহলে এখন যেতে থাকি আমার বাবার বাড়ির দিকে। আমার খুব আনন্দ হচ্ছে। তো তোমাদের দাদাভাই আসলো না, কারণ তোমাদের দাদাভাইয়ের একটু কাজ পড়ে গেছে। তোমাদের দাদাভাই কালকে আসবে, আমি আজকে চলে যাচ্ছি। কেন বলো দেখিনি বন্ধুরা? তো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে কেন আমি আমার বাবার বাড়ি গেলাম। নদী পাহাড় দেখতে দেখতে বাসে যাচ্ছি। আর আমি মনে মনে এখন কি করছি বলো তো বন্ধুরা? হনুমান চল্লিশা পড়ছি। হ্যাঁ, আমি যখনই চুপচাপ থাকি, যখনই বসে থাকি, তখনই হনুমান চল্লিশাটাই মনে চলে আসে। তো হনুমান চল্লিশা পড়ি আর এই যে বাসে যেতে থাকি। তো এই যে নদীটা পার হলাম। তো এরপর জমি আছে, তারপর কত মাঠ ঘাট সব পেরিয়ে তারপর বাসে যাচ্ছি। তো বাসে যেতে যেতে বাসটা থেমে গেল হঠাৎ। কেন বলো দেখিনি বন্ধুরা? এখানে ট্রেনের গেট পড়ে গেছে। হ্যাঁ, এখন ট্রেন যাচ্ছে, ট্রেন নয় এটা মালগাড়ি। তো মালগাড়ি যাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো এখানে আবার ট্রেনের গেটটা যখন খুললো তারপর আমরা গেলাম। তো তারপর ট্রেনের গেট খোলার পর যেই আমরা গেছি, তো বাসটা আবার যাচ্ছে। তো আবার আমরা যেতে থাকছি। তো এখানে আবার শাল গাছে ভর্তি। তো চারিদিকে গাছ আর গাছ। তো দেখতে থাকো তোমরা আর আমিও যেতে থাকি। আর এটা রোড চন্দ্রকোনা পেরালাম। তো বাসটা এখানে একটা স্টপেজ দিল। তো তাই দেখছি শহর বাজারেও এখনও একটা মাটির ঘর রাস্তার ধারে ঠিক আছেই। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর বাস থেকে বাস স্ট্যান্ডে নামলাম। তো তারপর টোটো স্ট্যান্ডে যাচ্ছি। তো টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরবো। তো এই যে আমার বাবা টোটোয় চেপে গেছে, আমিও চেপে গেছি। তো আমার বাবার পাশে এই যে এই একটা কাকু বসেছে তার নাতনিকে নিয়ে। তো আমি তাকে বললাম যে আপনি কি ব্যাগে হাঁস বাচ্চা নিয়ে যাচ্ছেন? তো খুব আওয়াজ পাচ্ছি হাঁস বাচ্চার। বলছে হ্যাঁ, বলে দেখাচ্ছে। দিয়ে আমাকে বলছে মা দুটা নিবে হাঁস বাচ্চা, পুষবে ঘরে? আমি বলছি না, আমি পুষবো না, কারণ আমাদের পুকুরও নাই আর আমি পছন্দও করি না। কেউ কিছু দিলে চট করে আমি নেওয়া পছন্দ করি না, কারণ সে কষ্ট করে নিয়ে যাচ্ছে বলো বন্ধুরা। আর আমার পাশে একজন কাকিমা বসেছিল, সে বলছে আমাকে দাও। তো আমি তাকে বললাম যে কষ্ট করে নিয়ে যাচ্ছে মানুষটা তার মেয়ের বাড়ি আনন্দ করে, তো আমরা কেন ভাগ বসাতে যাব, তাই না বন্ধুরা? তো কি বলবো তোমাদেরকে। তো তাই আমি কাকুটাকে বললাম যে না কাকু, আপনি আপনার মেয়ের বাড়ি নিয়ে যান হাঁস বাচ্চা। তো তারপর আমরা টোটোয় করে চলে আসলাম। কাকু তার মেয়ের বাড়ির সামনে নেমে বললো। তো মানুষ বললেই নিতে নাই বলো বন্ধুরা, কারণ লোভ জিনিসটা খারাপ। তো এই যে আমার মা আমার জন্য দাঁড়িয়েছিল। তো আমার মা আমার হাম খেলো। তো আমি এবারে আমার বৌদিকে দেখতে এসেছি, বৌদিদের ঘরে আমার জেঠুদের ঘরে এসেছি। তো দেখছি আমার ভাইজি ঘুমাচ্ছে। তো এই যে আমার বৌদি আর এই যে আমার জেঠু, এই জেঠুর ছেলের মেয়ে এটা। তো ওর ভোজনা পরে ফাল্গুন মাসে, কিন্তু আগে দেখতে এসেছি, আসা হয়নি তেমন। তো ওর জন্য একটা জামা এনেছি, আমার তো খুব আনন্দ লাগছে। তো ওর মায়ের খুব পছন্দ হয়েছে ওর জামাটা। তারপর আমি একটু কোলে নেব ওকে। তো আমার জেঠুকে দেখলো, ওইটা আমার জেঠু, আর জেঠাইমাকেও দেখাবো, আর আমার বৌদি, আর এটা আমার বড় দিদির মেয়ে, বড় দিদির মেয়ে আমার কে হয় বলো তো বন্ধুরা? এটা আমার বোনঝি, আর এটা আমার ভাইজি। তো ভাইজিকে একটু আদর করলাম, তাই অবাক হয়ে যাচ্ছি। ও কিন্তু কাঁদেনি বন্ধুরা, জানো? অচেনা কাউকে দেখলে বাচ্চারা কাঁদে, ভ্যাঁ ভ্যাঁ করে, কিন্তু আমার ভাইজি কাঁদেনি। বুঝতে পেরে গেছে যে ওইটা আমাদেরই এখানের।
তো মানে কি বলবো, আমি তো পিসি হই, তো আমার তো খুব মজা লাগছে। আর আমি ওকে নিয়েই মানে ওকে কোলে নিয়ে সব ভুলে গেছি, খাওয়া দাওয়া ভুলে গেছি। তো আমার মা ডাকছে আমাকে খেতে, তো তারপর আমি ওকে একটু আদর করে গেলাম, প্রাণ ভরে মন ভরে চটকে নিলাম, তারপর খেতে গেলাম। তো আমার তো খুব মজা লাগছে। আর ও আমার হাম্পি খেয়েই যাচ্ছে। আর ওদের এই মানে কি বলবো, ওদের বাড়িতে গেলে খুব মজা হয়, আমাকে খুব ভালোবাসে। তো এই যে ওদের বাড়ি কেন বলছি, এটা তো আমাদেরই বাড়ি। তো এই যে আমার বড় দাদা, জেঠুর ছেলে, তো খুব ভালোবাসে আমাদেরকে, বলছে থাকতে হবে তোদিকে। আর ভোজনার কার্ডও পাঠিয়ে দিয়েছে জানো বন্ধুরা। আর এটা শিব দুর্গা আর গণেশ ঠাকুর, মানে আমার যে বান্ধবীর বিয়ে, সে আমাকে আবদার করেছিল যে তোদের ওখান থেকে ঠাকুর কিনে আনবি পোড়ামাটি, তো আমি কিনে এনেছি। আর এটা টেবিল ক্লথ, আমার ওই মানে বান্ধবীটা যার বিয়ে, সে বানিয়েছে এই টেবিল ক্লথটা। তো আর এটা আমার একটা বান্ধবী ছোটোবেলার, মানে স্কুলে পড়তো, প্রাইমারি স্কুলের বান্ধবী। আর এই যেই বান্ধবীটার বিয়ে, সে এই যে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসছে, তো ওর সঙ্গে আমিও এসেছি। তো এসে ওদের মন্দিরে দেখছি চাবি, কারণ রাত্রেবেলা তো আর মন্দির খোলা নাই, কিন্তু তবুও প্রণাম করে নিলাম। তো ওর কালকে বিয়ে, আজকে আইবুড়ো ভাত। তো আমি তো দিনের বেলা আসতে পারিনি, কারণ আমার বাড়ি আসতেই বেলা হয়ে গিয়েছিল। তো এই যে আমার বান্ধবী আরেকটা, তো এই যে ইলোরা এর নাম, তো এর মিষ্টি জল খেতে গেছে পাশের বাড়িতে। তো পাশের বাড়ি আমাদেরকেও ডাকলো, তো আমি বলছি আমি তো মিষ্টি খাবো না, কারণ আমার মিষ্টি দেখলেই মানে অসুবিধা হয়, মানে কেমন লাগে। তো ইলোরা বলছে তাহলে আয় একটু খেয়ে নে, বলে যার বিয়ে তার হাত থেকে একটু মিষ্টি খেয়ে নিলাম। তো আর এই জেঠিমা জেঠু আমাদেরকে গিফট করলো, এই যে আমাকে এই পেনটা গিফট করেছে। তো ওই জেঠু মাস্টার, আর জেঠিমা মানে আমাদেরকে খুব ভালোবাসে। তো আমাকেও বলছে আসো, মানে আমাকেও ডাকলো আর কি ওদের বাড়িতে। তো আমিও গেলাম। তো আমার খুব মজা লাগলো। আর ইলোরাকে মানে ওর তো বিয়ে, তো ওকে কি দিয়েছে, কি গিফট দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে ওকে এই পেনটা দিয়েছে, ও সরিয়ে দেখে নিচ্ছে কীরকম। আর ওকে পেন দিয়েছে, আর এই যে এই শাড়িটা দিয়েছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, বিয়ের কোণে তো এই যে আইবুড়ো ভাত খেতে বসে গেছে। দিনের বেলা শাড়ি পরে খেয়েছে, তবে রাত্রেবেলা বামুন ঘরের ভাত খাচ্ছে। তো তার সাথে আমরাও খেয়ে নিলাম। তো আমরা বামুন ঘরের ভাত খেলাম, আমি তো বামুনদের, কিন্তু ওর মা বলছে তুই তো বামুনদের, তবুও বামুন ঘরের ভাত খা, বলে আবার বামুন ঘরেরও ভাত খেলাম আর ওদের বাড়িতেও ভাত খেলাম। তো দুটো মিশিয়েই দিল। তো রান্নাগুলো জাস্ট অসাম হয়েছিল। তো মাছের ঝাল, চাটনি, তো বন্ধুরা যা যা রান্না হয় তো খেয়েছি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা, সবাই ভালো থেকো। দেখা হবে কালকে বিয়ে বাড়িতে, আবার ভিডিও করব।